আজকে রান্নাঘরে একটু আগেই চলে আসলাম, কারণ দুপুরের রান্নাটা একটু আগে ভাগেই করে নিব। এছাড়াও অনেক দিন পর শ্বশুর শাশুড়ি আসবেন আজকে আমাদের বাসায়, সেই জন্য তাদের পছন্দের খাবারগুলো আমি আজকে একটু যত্ন করেই রান্না করলাম। আসসালামু আলাইকুম। এই তো রান্নাবান্না করব, সব কিছুই গুছিয়ে নিয়েছি। এর আগে তো ঘরগুলো গুছালাম, ঘর গুছিয়ে আর 1 মিনিটও বসিনি, তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসে এখন রান্নাটা বসিয়ে ফেলবো। আর আজকে কি রান্না করব সব কিছু এখানে গোছানো হয়ে গেছে, এখন শুধু রান্না বসিয়ে দিব। তো রান্না বসিয়ে দিলে দেখা যাবে যে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো সব কিছু গোছানো থাকলে রান্না করতে তেমন সময় লাগে না। আর এইখানে আমি কিছু ফ্যাপসা আর কলিজা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে ফ্যাপসা কলিজা রান্না করব, সবজি করব, চালতা ডাল করব, ভর্তা করব। তো সব কিছুই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেরই পছন্দ, যদিও তারা হচ্ছে গরুর মাংস বলেন, পোলাও বলেন, এগুলো একেবারেই খেতে অপছন্দ করেন। তো তারা যখনই আসেন তাদের পছন্দের কথা চিন্তা করে আমি তাদের জন্য কিন্তু রান্না করি। আর এই তো আমি এখানে হচ্ছে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব কলিজা ফ্যাপসা রান্না করার জন্য। আর কলিজা ফ্যাপসাগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে খুব ভালো করে সব কিছুই কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর পরে আমি এই তো ফ্যাপসা আর কলিজাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। আর কষানো শেষ হয়ে গেলে আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিব বা ঝোল দিয়ে দিব, যাতে রান্নাটা ভালোভাবে হয়ে যায়। আর খুব বেশি ঝোল করব না, এটা একেবারে ভুনা ভুনা হবে। তো সেই পরিমাণে আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে, মানে 1-2 দিন আগে আমি কিছু ব্যাগ অর্ডার করেছিলাম আমার শাশুড়ি এবং ননদের জন্য, সাথে হচ্ছে রাইসার জন্য একটা ব্যাগ অর্ডার করেছি। আর রাইসার যে ব্যাগটা সেটা হচ্ছে ট্রাভেলিং ব্যাগ বলতে পারেন, মানে কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের কাপড় নিয়ে কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়, যেন রাইসার কাপড়গুলো আমি একটু আলাদা করে নিতে পারি, সেই জন্য এই ব্যাগটা অর্ডার করা। খুবই ভালো, আর ভেতরে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে। আর যেহেতু আমরা কয়েকদিন পর হচ্ছে ঘুরতে যাব, তো সেই জন্যই ভাবলাম এখন নিয়ে নিই। আর এই ব্যাগটা কিন্তু খুব বেশি হচ্ছে বড় না, আবার খুব বেশি কিন্তু ছোটও না, মাঝারি টাইপের, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। শুধু বাচ্চা কেন, বড়রাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে যথেষ্ট পরিমাণ হচ্ছে জায়গা রয়েছে, কাপড় নেওয়া যাবে। আর বাচ্চা বলে কি তাদের কাপড় অল্প হয় বলেন তো, তাদেরই তো বেশি কাপড় নিতে হয়। তো যাই হোক, এর সঙ্গে আমি ওই যে বললাম আরও 2টা হচ্ছে ব্যাগ নিয়েছি। এই তো এটা নিয়েছে আমার ননদের জন্য, আর আরেকটা নিয়েছে হচ্ছে আমার শাশুড়ির জন্য। আর এই 2টা ব্যাগও খুব সুন্দর, 2টা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নিয়েছে। আর মজার বিষয় কি জানেন, আমি যখন হচ্ছে ব্যাগগুলো অর্ডার করলাম তারা কিন্তু আমার কাছে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি রেখেছে, কারণ 2টার থেকে 2টা বা 3টার মতো যদি ব্যাগ অর্ডার করা যায় তাহলে তারা কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি রাখবে। মানে আমি যে পেজ থেকে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেই পেজ থেকে এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন। সেই পেজের নামটা আমি আছে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এখন আবার সবজি রান্না করব। তো কয়েক প্রকার সবজি আমি কিন্তু কেটে নিয়েছি। এখানে পেঁপে রয়েছে, আলু রয়েছে, গাজর রয়েছে, তারপরে হচ্ছে চিচিঙ্গা রয়েছে, পটল রয়েছে। তো কয়েক রকমের সবজি আমি এখানে দিয়েছি। আর কীভাবে কেটে নিয়েছে আপনারা কিন্তু দেখেছেন, কিছুদিন আগে এই সবজির রেসিপি শেয়ার করেছি, সেই সবজিটাই রান্না করব। তো আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে। আর সবজিটা একটু পরে রান্না করব, ডালগুলো আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে ডালটা হচ্ছে বাগার দিয়ে নিই। তো আরও কিছুক্ষণ চুলায় দিয়ে 2-1টা বলক উঠাবো, তার আগে চালতাগুলো দিয়ে দিয়েছি, মানে চালতা ডাল রান্না করব আজকে। তো চালতা দিয়ে কিছুক্ষণ হচ্ছে বলক ওঠানোর পরে আমি এই তো এখানে কিন্তু বাগার দিয়ে নিয়েছি ডালের মধ্যে, রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে। তো এরপর সেম কড়াইয়ের মধ্যে ভাবলাম যে সবজিটাও বসিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং হচ্ছে তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়েছি একটা, আর একটা বড় সাইজের তেজপাতা 2 ভাগ করে দিয়েছি। এরপর হচ্ছে পোস্ত বাটা আমি দিলাম, প্রায় 4 টেবিল চামচ পোস্ত আমি খুব ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটাই এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। আর লবণ স্বাদ মতো আর সামান্য একটু হচ্ছে হলুদ দিয়েছি, যেহেতু আমি সবজি যখন সেদ্ধ করলাম সেখানে কিন্তু অলরেডি হলুদ দেওয়া রয়েছে, তো সেই জন্য কিন্তু আমি আর বেশি হলুদ দেইনি। তো এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই সবজি রান্না করতে একেবারেই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর পোস্তদানা দিয়ে এই সবজিটা রান্না করলে খুবই খুবই ভালো হয়। শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। আর একেবারে হোটেল স্টাইলে কিন্তু মাঝে মধ্যে বাসায় আমি এই সবজিটা রান্না করি। আর যেহেতু আব্বু আম্মু সবজি খেতে পছন্দ করেন, তো ভাবলাম যে এই সবজিটাই বেস্ট হবে, তাই এটাই রান্না করলাম। তো যাই হোক, সবজি রান্না হয়ে গেছে। এরপর পরে আমি এই তো বেড়ে নিলাম বাটির মধ্যে, বা সব রান্নায় মোটামুটি আমার হয়ে গেছে। এরই মধ্যে আব্বু আম্মু কিন্তু চলে আসছেন।
আর বরিশাল থেকে আসতে কিন্তু আর তেমন সময় লাগে না, দেখা যায় যে বরিশাল সদর থেকে ঢাকা আসতে বা নারায়ণগঞ্জ আসতে প্রায় 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু আসা যায়। সেই সকালবেলা রওনা দিয়েছিলেন, দুপুরের আগে কিন্তু চলে আসছে। আর আসার সময় আব্বু আম্মু দুজনে কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছেন, কী কী আনলেন সেগুলো না হয় পরে ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।